আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমাদের নতুন দার্স শুরু হতে যাচ্ছে শেখ মোহাম্মদ আমান আল জামি রাহিমাহুল্লাহর উসুলুস সিত্তার ব্যাখ্যা। এই ব্যাখ্যাটি মূলত শেখ মোহাম্মদ আমান আল জামি রাহিমাহুল্লাহর দার্সের ওনার নিজের দার্সের থেকে লিখিতভাবে নেওয়া হয়েছে, ওনার নিজের লেখা না, সরাসরি লিখিতভাবে নেওয়া হয়েছে এবং পরে বই বানানো হয়েছে। قال الإمام المجدد محمد بن عبد الوهاب رحمه الله تعالى محمد بن عبد الوهاب رحمه الله تعالى বলেন من أعجب العجائب وأكبر الآيات الدالة على قدرة الملك الغلاب, সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় এবং আল্লাহ তাআলার কুদরতের একটা নিদর্শন, সিত্তাতু উসুলিন বায়ানাহা আল্লাহু তাআলা বায়ানান ওয়াদিহান লিল আওয়াম, তা হলো 6টি মূলনীতি যা আল্লাহ তাআলা সাধারণ মানুষদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করেছেন। ফাওকা মা ইয়াযুন্নুহু আয-যান্নুন, যা মানুষ ধারণা করে যে কতটুকু তিনি স্পষ্ট করেছেন এই বিষয়গুলো তা থেকেও বেশি। ثم بعد هذا غالط فيها كثير من أذكياء العالم وعقلاء بني آدم إلا أقل القليل, এরপরেও মানুষ এই বিষয়গুলোতে আর বুদ্ধি, এমনকি বুদ্ধিমান মানুষ, এমনকি আকল সম্পন্ন মানুষ, তারাও এই বিষয়গুলোতে ভুল করেছে, যদিও আল্লাহ তাআলা এই বিষয়গুলো অনেক স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল-আসল আউয়াল, প্রথম মূলনীতিটি হলো ইখলাসুদ্দীন লিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহ, ইবাদতকে আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠভাবে নির্দিষ্ট করা, যার কোনো শরীক নেই। ওয়া বায়ানু দিদ্দিহি আল্লাযী হুয়া শিরকু বিল্লাহ, এবং ইখলাসের বিপরীত বিষয়টা স্পষ্ট করা। ওয়া কাউনু আকসারিল কুরআন ফি বায়ানি হাযাল আসল ফি উজুহিন শাত্তা, এবং কোরআনের অধিকাংশ অংশই এই বিষয়ে বর্ণিত হয়েছে, অর্থাৎ ইখলাসের ব্যাপারে কোরআনের অধিকাংশ আয়াত ইখলাসের ব্যাপারেই বর্ণিত হয়েছে। বিকালামিন ইয়াফহামুহু আবলাদুল আম্মা, আর আল্লাহ তাআলা কোরআনে এই বিষয়গুলো এমনভাবে উল্লেখ করেছেন, এমনভাবে উপস্থাপন করেছেন ইখলাসের বিষয়টা, যা সবচেয়ে নির্বোধ মানুষেরাও বুঝতে পারে। থুম্মা লাম্মা সারা আলা আকসারিল উম্মতি মা সার, অতঃপর যখন অধিকাংশ উম্মতের কাছে এই বিষয়গুলো পৌঁছেছে এবং তারা এই বিষয়গুলো সঠিকভাবে পালন করেনি, আযহার আলাহুমুশ শাইতান, শয়তান তাদের কাছে তুলে ধরেছে এই বিষয়গুলো, আল ইখলাস অর্থাৎ ইখলাসকে শয়তান মানুষের কাছে এমনভাবে তুলে ধরেছে যে তা হলো ফি সূরাতিন তানাক্কুসিস সালিহিন, যে ইখলাস হলো সালেহিন সৎকর্মশীলদেরকে অপমান করা, তাদেরকে অপদস্থ করা, তাদের অবমাননা করা, ওলিয়াদের অবমাননা। তারা বলে যে শয়তান ইখলাসকে এমনভাবে তুলে ধরেছে যে ইখলাস হলো ওলিয়াদের অবমাননা, তাওহীদ হলো ওলিয়াদের অবমাননা। ও তাকসির ফি হাক্কিহিম ওয়া আযহারা লাহুমুশ শিরকা বিল্লাহি ফি সূরাতি মাহাব্বাতি সালিহিন ওয়া আতবাইহিম, এবং শিরককে, আল্লাহ তাআলার সাথে শিরক করাকে, এটা শয়তান মানুষের কাছে এমনভাবে তুলে ধরেছে যে এটা হলো ওলিয়াদের সম্মান করা। আল-আসলু সানি, দ্বিতীয় মূলনীতি হলো আমারাল্লাহু বিল ইজমা'i ফিদ্দিন, আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে, দ্বীনের ক্ষেত্রে একতাবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। ওয়া নাহা আনিত তাফাররুকি ফিহি ফাবায়ানাল্লাহু হাযা বায়ানান শাফিয়ান কাফিয়ান, আর আল্লাহ এই দ্বীনের ব্যাপারে একতাবদ্ধ থাকার বিষয়টা কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। তাফহামুহুল আওয়াম, যা সাধারণ মানুষও বুঝতে পারে এই আয়াতগুলো। ওয়া নাহানা আন নাকুনা কাল্লাযীনা তাফাররাকু ক্বাবলানা ফাহালাকু, এবং আমাদেরকে তাদের মতো হতে নিষেধ করেছেন, আমাদের পূর্ববর্তীতে যারা গত হয়েছে ইহুদি এবং খ্রিস্টান, তাদের মতো হতে নিষেধ করেছেন, তাদের মতো বিভক্ত
এবং ইখতিলাফ করতে নিষেধ করেছেন, যেভাবে তারা ইখতিলাফ করার পরে তারা বিভক্তি হওয়ার পরে তাদের ধ্বংস হয়েছে। ওয়া আন্নাহু আমারাল মুরসালিন বিল ইজতিমাই ফিদ্দিন, এবং তিনি এমনকি আল্লাহ তাআলা মুরসালিন অর্থাৎ রাসূলদেরকেও দ্বীনের ব্যাপারে এক হওয়ার নির্দেশ করেছেন। ওয়া নাহাহুম আনিত তাফাররুকি ফীহি, এবং বিভক্ত হতে নিষেধ করেছেন। ওয়াইজিদুহু উদুহান মা ওয়ারাদাত বিহি সুন্নাতু মিনাল আজাবিল উজাব ফি যালিক। আর এই বিষয়ে আরও আশ্চর্যের বিষয় যে এই বিষয়গুলো কোরআনেতে স্পষ্ট আছেই, তাছাড়া সুন্নাতে আরও স্পষ্ট করা হয়েছে। ثم صار الأمر إلى أن الافتراق في أصول الدين وفروعه هو العلم والفقه في الدين। কিন্তু অতঃপরে এমন অবস্থা হয়েছে যে মানুষরা এই কথা বলতে শুরু করছে যে দ্বীনের ব্যাপারে ইফতিরাক, মতানৈক্য, ইখতিলাফ, এই বিষয়গুলো হলো দ্বীনের ব্যাপারে জ্ঞান অর্জন। তারা বলে মতানৈক্য থাকা বলো, মতানৈক্য হলো জ্ঞান। ওয়াসার আল-আমরু বিল ইজতিমাই ফিদ্দিন লা ইয়াকুলুহু ইল্লা জিন্দিক আও মাজনুন, এবং তারা বলে যে দ্বীনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ কেউ দেয় না, শুধু যারা জিন্দিক, যারা বেদিন, তারাই এই নির্দেশ দেয় যে দ্বীনের ব্যাপারে তোমরা একতাবদ্ধ থাকো, একই আকীদা রাখো সবাই। আশারহ, ব্যাখ্যা। এই যেটা আমরা পড়লাম তা হলো আমাদের মূল টেক্সট, এবং এর ব্যাখ্যায় শেখ মোহাম্মদ আমান আল জামি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন ওয়া ইমামিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের, সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার পরিবারের উপরে এবং তার সাহাবীদের উপরে। অতঃপর আল-উসুলুস সিত্তাতু মুস্তানবাতাতুন মিন কিতাবিল্লাহি তাআলা, আমরা যে শেখ আমান আল জামি রাহিমাহুল্লাহ বলছেন যে উসুলুস সিত্তা আমরা অধ্যয়ন করছি তা কোরআন এবং সুন্নাহ থেকে নেওয়া হয়েছে। মুস্তানবাতাতুন মিন কিতাবিল্লাহি তাআলা ওয়া সুন্নতি রাসূলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তা কোরআন এবং সুন্নাহ থেকে নেওয়া হয়েছে। ইয়াকুলুল মুআল্লিফু, লেখক অর্থাৎ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, মিন আ'জাবিল আজাইব ওয়া আকবারিল আয়াতিদ দালাতি আলা কুদরাতিল মালিকিল গাল্লাব সিত্তাতু উসুল। সবচেয়ে আশ্চর্যের বিষয় এবং আল্লাহ তাআলার আয়াতের মধ্যে আল্লাহ তাআলার যে নিদর্শন, সেই নিদর্শনের অন্তর্ভুক্ত এই 6টি মূলনীতি। আমরা এই 6টি মূলনীতির আলোচনা করব। বায়ান আল্লাহু তাআলা বায়ানান ওয়াদিহান। আর এই 6টি মূলনীতিকে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আইবুল উসলুবি আল্লাযী ইয়াফহামুহুল আওয়াম, অর্থাৎ এমনভাবে উল্লেখ করেছেন যা সাধারণ মানুষও বুঝতে পারে। এই 6টি মূলনীতি ফাওকা মা ইয়াযুন্নু আয-যান্নুন। ثم بعد هذا البيان الشافي الذي يفهمه حتى العوام غالط فيها كثير من أذكياء العالم وعقلاء بني آدم إلا أقل القليل। আর আল্লাহ তাআলা এমনভাবে এই বিষয়গুলো স্পষ্ট করেছেন, মানুষ যেভাবে ধারণা করে যে কতটা স্পষ্ট করেছেন তা থেকেও বেশি। আর আল্লাহ তাআলা এই বিষয়গুলো স্পষ্ট করার পরেও অধিকাংশ মানুষই, এমনকি যারা মেধাসম্পন্ন বুদ্ধিমান, তারাও এই বিষয়গুলোতে ভুল করেছে। বরং অধিকাংশ মানুষ, মেধাসম্পন্ন এবং বুদ্ধিমানদের মধ্যে অধিকাংশ মানুষই এই বিষয়গুলোতে ভুল করেছে। হাযিহিল উসুল আস-সিত্তা গালিতা ফিহা আযকিয়াউল আলাম ওয়া আকালা ইবনি আদম ইল্লা আকালুল কলিল ওয়া যালিকা বিআদামি দিরাসাতিহিম লিল কিতাবি ওয়াস সুন্নাহ। আর তারা এই ভুলগুলো করেছে মূলত তাদের কোরআন এবং সুন্নাহর অধ্যয়ন না থাকার কারণে। وأنهم لم يرفعوا رؤوسهم ليتعلموا ما جاء به النبي عليه الصلاة والسلام। আর এই ভুলগুলো তারা করেছে মূলত কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা শিক্ষার ব্যাপারে তারা কোনো গুরুত্ব দেয়নি, তা জানার ব্যাপারে তারা কোনো গুরুত্ব দেয়নি। ওয়াশতাগলু বিউলুমিন উখরা قد تكون نافعة وقد تكون ضارة। আর তারা এমন সকল জ্ঞান নিয়ে ব্যস্ত থেকেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যে জ্ঞান নিয়ে এসেছেন সেই জ্ঞান অর্জন না করে এমন সকল জ্ঞান নিয়ে ব্যস্ত থেকেছে যে জ্ঞান কখনো কখনো উপকারী হয় আর কখনো কখনো ক্ষতিকর হয়, যেমন দুনিয়াবি জ্ঞান। ওয়ালাকিন উহমিলা হাযা আল আসলুল আযীম ওয়া মা'রিফাতু মা জাআ বিহি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি হাযাল বাব।
কিন্তু তারা এই যে জ্ঞান, যেই জ্ঞান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন, এই জ্ঞানকে তারা গুরুত্ব দেয়নি, তাই তাদের এই অবস্থা। আল আউয়ালু মিন হাযিহিল উসুল, তো এই মূলনীতি সবার মধ্যে প্রথম মূলনীতি হলো ইখলাসুদ্দীন লিল্লাহি তাআলা ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া বায়ানু যিদ্দিহি আল্লাযী হুয়া শিরকু। যে ইবাদতের ক্ষেত্রে প্রথম মূলনীতি হলো ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহর জন্য, ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা, যার কোনো শরীক নেই, এবং ইবাদত আল্লাহ তাআলার ইখলাসের বিপরীতটা মানুষের কাছে স্পষ্ট করা। লা ইয়াশুক্কু আহাদুন আন্না কুল্লা মুসলিমিন ইয়াদদাইল ইখলাস লিল্লাহ, এটাকে সন্দেহ করে না যে প্রত্যেক মুসলিমই আল্লাহর জন্য ইখলাসের দাবি করে, যে তার মধ্যে আল্লাহর প্রতি ইখলাস আছে, একনিষ্ঠতা আছে। ওয়া ইখলাসুদ্দীন লিল্লাহি ওয়ালাকিন আল মুহিম আত তাতবিক আল আমালি, কিন্তু মূল হলো যে সে আসলে বাস্তবায়ন করে কিনা। সে তো ইখলাসের দাবি করে কিন্তু সে আসলে বাস্তবায়ন করে কিনা। মারিফাতুদ্দীন মারিফাতুল ইবাদাহ ওয়া মারিফাতু আনওয়াইল ইবাদাহ ওয়া মারিফাতুশ শিরকি ওয়া আনওয়াইশ শিরক, সে দ্বীনের বিষয় জানে, ইবাদতের বিষয় জানবে, এবং বিভিন্ন আকীদার বিষয় জানবে, বিভিন্ন শিরকের বিষয় জানবে, শিরকের প্রকারের বিষয় জানবে। হাযিহিল মারিফা আত-তাফসিলিয়া হিয়া আল্লাতী তানাক্কাসা কাসীরান মিনাল উকালাই ওয়াল আযকিয়াই ওয়া ইন কানু উকালা, এই যে শিরকের ইবাদতের ক্ষেত্রে যে ডিটেইলস আছে, যে বিস্তারিত বিষয়গুলো আছে, এই বিষয়গুলো জানার ক্ষেত্রেই অধিকাংশ বুদ্ধিমান মানুষেরা ভুল করেছে। ওয়া ইন কানু আযকিয়া ইয়াফহামুনা উমুরান কাসীরাতান ফি দীনিহিম, যদিও তারা হয়তো জ্ঞানবান, তারা বুদ্ধিমান, কিন্তু তারা দিনের এই বিষয়গুলোতে ভুল করেছে। ওয়ালাকিন তানাক্কুসুহুম হাযিহিল মা'লুমাত আত-তাফসিলিয়া ফি হাযাল বাব ওয়া কাউনু আকসারিল কুরআন ফি বায়ানি হাযাল আসলি মিন উজুহিন শাত্তা, আল কুরআনু কুল্লুহু তাওহীদ মিন আউয়ালিহি ইলা আখিরিহি, কিন্তু আল্লাহ তাআলা এই বিষয়গুলো কোরআনে স্পষ্টভাবে বিভিন্নভাবে বিভিন্ন ইঙ্গিতে এই বিষয়গুলো স্পষ্ট করেছেন। কোরআন সম্পূর্ণটাই এই বিষয়ের, এমনকি কোরআনের অধিকাংশটাই বা বলতে গেলে সম্পূর্ণটাই এই বিষয়ের লক্ষ্য থেকেই, এই বিষয়ের দিকেই ইঙ্গিত করা হয়েছে, ইখলাসের দিকে। ইম্মা হুয়া ইয়াদউ ইলা ইফরাদিল্লাহি তাআলা বিল ইবাদাহ, তো কোরআনে যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো হয়তো আল্লাহ তাআলার ইবাদতের দিকে আহ্বান করছে, এককভাবে আল্লাহ তাআলা ইবাদত করতে হবে এই বিষয়ের দিকে আহ্বান করছে। ওয়া ইম্মা ইবাইয়িনু জাযাআ মান ওয়াহাদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নয়তো অন্য আয়াতগুলোতে আল্লাহ তাআলার যারা আল্লাহ তাআলার তাওহীদকে বাস্তবায়ন করে তাদের কি হবে, তারা দুনিয়া এবং আখিরাতে কি পুরস্কার পাবে, এই বিষয়গুলো তাদের কাছে স্পষ্ট করছে। কাইফা ইউকরিমুল্লাহু তাআলা ফিদ দুনিয়া ইনশাআ, আল্লাহ তাআলা দুনিয়ায় তাদেরকে কিভাবে সম্মানিত করবেন যদি তারা ইখলাস বাস্তবায়ন করে, তাওহীদকে বাস্তবায়ন করে, এই বিষয়গুলো কোরআনে স্পষ্ট করা হয়েছে। ওয়াকাদ ইয়ামতাহিনুহুম ইনশাআ ওয়া মা আ'আদ্দা লাহুম ফিল আখিরাহ, আর আল্লাহ তাআলা যদি চান তাহলে তাদেরকে পরীক্ষা করবেন, দুনিয়ায় তারা অনেক সফলতা পাবে এমনটা না, কিন্তু সাথে সাথে তাদের যে নিশ্চিত যে বিষয়গুলো পাবে তা হলো আখিরাতে তারা যে প্রতিফল পাবে, এই প্রতিফলগুলো কোরআনে উল্লেখ করা হয়েছে ইখলাসের জাযা হিসেবে, ইখলাসের পুরস্কার হিসেবে। ওয়া জাযাআন উকুবাতান মান আ'রাদা আনিত তাওহীদ কাইফা আ'আকাবাহুমুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া ফিল আখিরাহ আযাবুন শাদীদুন ইলা গায়রি যালিকা, আর আল্লাহ তাআলা তাদের যে শাস্তি, যারা তাওহীদকে ত্যাগ করবে, তাওহীদ থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের কি শাস্তি হবে এই বিষয়গুলো কোরআনে উল্লেখ করেছেন। যারা তাওহীদ থেকে, যারা ইখলাস থেকে মুখ ফিরিয়ে নেবে, এবং তাদের আখিরাতে কি শাস্তি পাবে, দুনিয়ায় কি শাস্তি পাবে এবং আখিরাতে কি শাস্তি পাবে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল কুরআনু কুল্লুহু ফি হাযা শান, কোরআনে যে আয়াতগুলো আছে, যেই বিষয়গুলো আছে, সবটুকুই এই বিষয়ের মধ্যেই অন্তর্ভুক্ত, যেই আলোচনাগুলো করা হয়েছে, হয়তোবা জাহান্নাম নয়তো জান্নাত, হয়তোবা আমল, এই সবগুলোর উদ্দেশ্যই ইখলাস। ওয়া কাউনু আকসারিল কুরআন ফি হাযাল আসলি মিন উজুহিন শাত্তা ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আর কোরআনের অধিকাংশ
আয়াত যে এই আসল অর্থাৎ ইখলাসের বিষয়ে বর্ণিত হয়েছে, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এর দলিল হলো যা আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, তাদেরকে শুধু এই আদেশই করা হয়েছে যেন তারা একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্যে বিশুদ্ধভাবে একনিষ্ঠ হয়ে তার ইবাদত করে। শুধু এই ইবাদত, ইল্লা দিয়ে ব্যবহার করেছে, ওমা উমিরু ইল্লা, তাদেরকে শুধু এই আদেশ করা হয়েছে। যে কোরআনে যে আদেশগুলো আছে সবগুলোই আসলে ইখলাসের আদেশের অন্তর্ভুক্ত। ইয়াকুলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আপনার রব এই আদেশ করেছেন, এই নির্দেশ দিয়েছেন যেন তোমরা তাকে ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। ওয়াহাকাযা আল কোরআন বিআসালিব মুখতালিফা আলাজা মুশকিলাত আশ-শিরকি ওয়া দাওয়াতি ইলাল ইখলাস, এভাবে কোরআন বিভিন্ন পদ্ধতিতে শিরকের যে সমস্যাগুলো এবং মানুষের ইখলাসের মধ্যে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর চিকিৎসা করেছে। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিল হাদিসিল কুদসি, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, আনা আগনা শুরাকাই মান আমিলা আমালান আশরাকা মাই ফিহি গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, আমি শিরক থেকে সবচেয়ে বেশি অমুখাপেক্ষী। যে এমন কোন আমল করলো এবং সেই আমলে আমার সাথে অন্য কারো শরিক করলো, অন্য কাউকে শরিক করলো, আমি তাকে ত্যাগ করব এবং তার শিরককেও ত্যাগ করব। হাদিহি নুসুস আল্লাতী জাআত ফি হাযাল মা'না উহমিলাত ইনদা কাসীর মিনাল মুতাআল্লিমিন আল মুসাক্কিফিন। তো কোরআন হাদিসে যে বিষয়গুলো এসেছে, এই যে টেক্সটগুলো এসেছে তাওহীদের ব্যাপারে, ইখলাসের ব্যাপারে, অনেক শিক্ষিত মানুষ এবং সভ্য মানুষ এই বিষয়গুলো অগ্রাহ্য করে। লিযালিকা ক্বাদ ইয়াকউনা ফি শিরকি মিন হাইসু লা ইয়াশউরুন, এই কারণে তারা শিরকে পতিত হয় অথচ তারা তা অনুভব করে না। ইম্মা ফি শিরকি ফি শাআইরি আল ইবাদা কামা হুয়া ওয়াকিউ কাসীরিন মিন আতবাইল মুতাসাউফা, হয়তো তারা শাআইরু আল ইবাদা যেগুলো আছে, দোয়া, সালাত, যাকাত, এই বিষয়গুলো আছে, বা মানত, নজর, এই বিষয়গুলো শাআইরুল ইবাদা, ইসলামের মূল যে ইবাদতগুলো যেগুলো আমরা বাহ্যিকভাবে পালন করি এবং যেগুলো অনেক প্রকাশ্য থাকে, এই সকল ইবাদতে তারা শিরক করে। আও শিরক ফি তাআতি ওয়াল ইত্তিবা'i কামা হুয়া শা'নু কাসীরিন মিনাল কানুনিয়্যিন, নয়তো তারা আনুগত্যের ক্ষেত্রে শিরক করে, যেমনভাবে বর্তমানে পার্লামেন্টে তারা এমন সকল আইন প্রণয়ন করে যা কোরআন হাদিসের বিপরীত, এবং তারা বিশ্বাস করে যারা আইন প্রণয়নের মালিক তারা এই অধিকার রাখে। তারা মদকে হালাল করে, ড্রাগসকে বৈধ করে। তুমি ইয়াকুলুল মুআল্লিফু, অতঃপর লেখক রাহিমাহুল্লাহ বলছেন, থুম্মা লাম্মা সারা আলা আকসারিল উম্মতি মা সার আল্লাযী সারা হুয়া ই'রাদুন আন তাআল্লুমি হাদি রাসূলিল্লাহি আলাইহিস সালাতু ওয়াস সালাম কামা আশারনা। অতঃপর লেখক রাহিমাহুল্লাহ বলেন যে উম্মতের সাথে যা ঘটে গেছে, অর্থাৎ তারা যে শিরকে লিপ্ত হয়েছে, ইখলাস থেকে দূরে থেকেছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হিদায়াত, যে তিনি আমাদেরকে যে নির্দেশগুলো তিনি আমাদেরকে দিয়েছেন, সেই বিষয়গুলো থেকে তারা যেমনটা দূরে থেকেছে। আযহার আলাহুমুশ শাইতান আল ইখলাস ফি সূরাতি তানাক্কুসিস সালিহিন ওয়া তাকসির ফি হুকুকিহিম, শয়তান যখন আমরা আমাদের ইলম নেই, যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়াত থেকে দূরে থেকেছি, তখন শয়তান আমাদেরকে ইখলাসকে এমনভাবে উপস্থাপন করেছে যেন তা সালেহীন অর্থাৎ সৎকর্মশীল ওলিয়াদেরকে অপমান করা হচ্ছে ইখলাসের মাধ্যমে। শুধু আমি আল্লাহর ইবাদত করতেছি, এটার মাধ্যমে যেন আমি ওলিয়াদের অপমান করছি, এমনভাবে শয়তান আমাদেরকে এই বিষয়গুলো ইখলাসকে এবং তাওহীদকে তুলে ধরেছে। ওমান রাআহু ইখলিসু আল ইবাদাহ লিল্লাহি ইত্তাহামা বিত-তাকসির, তারা যখন দেখে যে কোনো এক ব্যক্তি তার ইবাদতকে আল্লাহর জন্য একনিষ্ঠ করে, তখন তারা তাকে এই অভিযোগ করে যে সে ওলিয়াদের ব্যাপারে কমতি করছে। ইত্তাহামা ফি তানাক্কুসিস সালিহিন আন্নাহু ইউনাক্কিসুস সালিহিন ওয়া ইউকাসসিরু ফি হুকুকিহিম, তারা অভিযোগ করে যে এই ব্যক্তি ওলিয়াদের ব্যাপারে অবমাননা করে, তাদেরকে অপমান করে।
জাআলু লিস-সালিহিন হুকুকান আযীমাতান আ'যাম মিন হাক্কিল্লাহি তাআলা হাক্কুল্লাহি তাআলা আলা ইবাদিহি কামা ইয়া'লামু আল জামি' আন ইয়া'বুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। তারা এই সকল উলিয়াদের জন্য এমন সকল হক, এমন সকল অধিকার নির্ধারণ করেছে যা আসলে আল্লাহ তাআলার হক। যেমন আল্লাহ তাআলার হক কি? যে আল্লাহ তাআলার হক হলো যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব এবং তার সাথে ইবাদতে অন্য কাউকে শরীক করব না। ওয়ামা হিয়া হুকুকুস সালিহিন আল্লাতী ইউত্তাহামু মান আখলাসা আল ইবাদাতা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিআন্নাহা দায়্যাআহা ওয়া আন্নাহু কাসসারা ফি হুকুকিস সালিহিন ওয়ামা হিয়া হাযিহিল হুকুক। তো তারা যে সকল বিষয়ে অভিযোগ করে যে ওলিয়াদেরকে অপমান করা হচ্ছে, ওলিয়াদের যে হক, এই হকগুলো, এই অধিকারগুলো আদায় করা হচ্ছে না, সেই হকগুলো কি? আইনা জা যিকরুহা ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হকগুলো, তারা যে হকগুলোর দাবি করে, এই হকগুলো কোরআন হাদিসে কোথায় বর্ণিত আছে? ওলিয়াদের হকগুলো হাত্তা শাগালাত বালা কাসীর মিনান নাস আল ইহতিমাম বিহুকুকিস সালিহিন ওয়া তা'যীমিস সালিহিন ওয়া মাহাব্বাতি সালিহিন ওয়াল গুলুই ফিস সালিহিন। কি কারণে তারা এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত যে ওলিয়াদেরকে অপমান করা হচ্ছে, ওলিয়াদেরকে মানে তাদের মর্যাদাহানি করা হচ্ছে, তাদের অধিকার আদায় করা হচ্ছে না, এইগুলো তারা কোথা থেকে বলছে? তাদের দলিল কি? হাকিকিয়ুন ওয়া সাহিহুন আন্না সালিহিন মিন ইবাদিল্লাহি সালিহিন আল ওয়াজিবু আলাইনা মাহাব্বাতুহুম ফিল্লাহি ওয়ালাকিন ফালইয়াসবিক যালিকা মাহাব্বাতুল্লাহি ওয়া আল্লা ইউহাব্বু মা'আল্লাহি। এটা সঠিক যে যারা সত্যিকারের সৎকর্মশীল বান্দা, আমাদের ওয়াজিব তাদের প্রতি, আমাদের যে কর্তব্য তাদের প্রতি হলো আমরা তাদেরকে ভালোবাসবো, কিন্তু তাদেরকে আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর সাথে তাদেরকে ভালোবাসা যাবে না। যে আল্লাহকে এবং তাদেরকে ভালোবাসা তাদের ক্ষেত্রে এবং আল্লাহর ক্ষেত্রে তাদের যে ভালোবাসা আমাদের, এটাকে সমান করা যাবে না, বরং তাদেরকে ভালোবাসবো আল্লাহর জন্য, যে তারা আল্লাহর ইবাদত করতেন, আমাদেরকে সঠিক পথ দেখিয়ে গেছেন ইবাদতের, যারা আসলেই সৎকর্মশীল আল্লাহর বান্দা। লাইসা মিন হুকুকিস সালিহিন আইয়ুহাব্বা আর-রাজুলু আস-সালিহু মা'আল্লাহি হাত্তা ইউজআলা শারীকান লিল্লাহি বাল মিন হাক্কিহি আলাইনা আন নুহিব্বাহু ফিল্লাহি। সৎকর্মশীল ব্যক্তিদের বা আল্লাহ তাআলার সৎকর্মশীল বান্দাদের এই অধিকার নেই, তাদের হক এটা নয় যে আমরা তাদেরকে আল্লাহ তাআলার শরীক বানাবো, আমরা তাদেরকে আল্লাহ তাআলার মতোই তাদেরকে ভালোবাসবো। আত-তাফরিক বাইনাল আমরাইন হুয়া আল্লাযী কাসসারা ফীহি কাসীরুম মিনাল আযকিয়া কামা ক্বালা আল জামিউ লিহাযিহিল উসুল হাত্তা লাম ইউফাররিকু বাইনাল হুব্বি ফিল্লাহি ওয়াল হুব্বি মা'আল্লাহ। তো আমাদেরকে পার্থক্য করতে হবে আল্লাহ তাআলাকে ভালোবাসা এবং আল্লাহ তাআলার সৎ বান্দাদেরকে কিভাবে ভালোবাসতে হয়, এই দুইটি বিষয়ের মধ্যে পার্থক্য করতে হবে। যে আমরা আল্লাহ তাআলাকে তার জন্যই ভালোবাসবো, আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার জন্যই ভালোবাসবো, কিন্তু আল্লাহ তাআলার যে বান্দারা, সৎ বান্দারা, তাদেরকে তাদের জন্য ভালোবাসা যাবে না, তাদেরকে আল্লাহ তাআলার জন্য ভালোবাসতে হবে। আল্লাযী ইয়াজরিল আন ফিল মুজতামাআতিল ইসলামিয়্যা ফিল গালিবি আল কাসীর লাদা আদরিহাতি মান সাম্মাহু বিসালিহিন আল হুব্বু মা'আল্লাহ লা আল হুব্বু ফিল্লাহ। বর্তমানে সমাজে যা চলছে, যেমন কবর পূজা, মাজার পূজা ইত্যাদি বিষয়ের সাথে যারা সম্পর্কিত, তারা এই বিষয়গুলোকে সলেহিনদেরকে ভালোবাসা হিসেবে নামকরণ করে, কিন্তু তারা যা করে তা মূলত সলেহিনদেরকে ভালোবাসা আল্লাহ তাআলার জন্য নয়। আল হুব্বু মা'আল্লাহি মিন আ'যামি আনওয়া'iশ শিরক। তো তারা মূলত আল্লাহ তাআলার জন্য ভালোবাসে না, বরং আল্লাহ তাআলার সাথে তাদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলাকে যেভাবে ভালোবাসে একজন মানুষ, একজন মুসলিম, সেভাবে এই ওলিয়াদেরকে, বা অনেক সময় আসলে ওলিয়া না, আসলে খারাপ মানুষ, আসলে শিরকপন্থী কেউ হবে, তাদেরকেও এমনকি ভালোবাসে। আর এই বিষয়টা সবচেয়ে মানে বড় শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। তো ভালোবাসাও একটা ইবাদত, সবচেয়ে মানে বড় ইবাদতের একটা মূল কারণ মানুষ যে ইবাদত করে, এটার একটা উৎপত্তি হয় হলো ভালোবাসা থেকে। মান আহাব্বা গায়রাল্লাহি মা'আল্লাহি ওয়া আযযামাহু কামা ইউআযযিমুল মুওয়াহহিদিন
রব্বুল আলামিন ওয়া তাযাল্লালা লাহু, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে ভালোবাসে, আল্লাহর সাথে অন্য কাউকে সম্মান করে, যেমনভাবে মুওয়াহ্হিদিন, যেমনভাবে যারা তাওহীদের অনুসারী তারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলাকে সম্মান করে, এবং যেমনভাবে তাওহীদের অনুসারীরা আল্লাহ তাআলার জন্য বিনয় প্রকাশ করে, আল্লাহ তাআলার জন্য নত হয়, তেমনভাবে এই মুশরিকরা, এই শিরককারীরা এই সকল ওলিয়া ওলিদের জন্য নত হয়, তাদেরকে ভালোবাসে, তাদেরকে সম্মান করে। ওয়াবালাগা ফি তা'যীমিহি ইলা দারাজাতি ই'তিকাদ আন্নাহু ইয়ালামু ফি মা ফিস সুদূর ওয়া আন্নাহু ইয়ানফা'ু ওয়া ইয়াদুররু ওয়া হাযা হুয়া শিরকুল আকবার। এমনকি তাদের অবস্থায় এমন পর্যায়ে পৌঁছে যায় যে তারা বিশ্বাস করে যে এই সকল ওলিয়ারা তাদের অন্তরের খবর রাখেন, এমনকি তাদের উপকার করতে পারেন, তাদের যে ক্ষতি হচ্ছে এবং তাদের যে উপকার হয় এবং তাদেরকে উপকার করতে পারেন, তাদের জন্য কোনো ক্ষতি হলে এটা জানতে পারেন। আল্লাযী তাওয়ারাতা ফীহি আওয়ামুল মুসলিমিন লাদা কাসীরিন মিন আযদিহাতিস সালিহিন আও গায়রিস সালিহিন। আর এই বিষয়গুলোতেই, এই শিরকের বিষয়গুলোতেই অধিকাংশ মুসলিমরা লিপ্ত আছে। ওয়াশাজ্জাআহুম আলা যালিকা কাসীরুন মিনাল মুনতাসিবিন ইলাল ইলম। আর আলেম বলে দাবি করে এমন অনেক মানুষ আছে এই বিষয়গুলোতে, অর্থাৎ এই শিরকের বিষয়গুলোতে তাদেরকে উৎসাহ দেয়। ওয়াজাইয়ানু লাহুম আন্না মা ইয়াফআলুনাহু ইনদা কুবুরি আস-সালিহিন মিনাত তাওয়াফি বিহা ওয়ায-যাবহি লাহা ওয়ান-নাযরি লাহা কুল্লু যালিকা মিন মাহাব্বাতি সালিহিন। এবং তাদেরকে এই বিষয়গুলো এমনভাবে সুসজ্জিত করেছে এই শিরকের বিষয়গুলোতে, শিরকের বিষয়গুলোকে, যে তাদের কাছে এটা তারা সুন্দরভাবে তুলে ধরে, এবং মানুষের মধ্যে যারা শয়তান এবং যারা যেই সকল লোকেরা আলেম বলে দাবি করে তারা এমনভাবে সুন্দরভাবে তুলে ধরেছে যে এই সকল যে তওয়াফ, এই কবরে তওয়াফ করে তারা, এবং এই কবরের জন্য জবাই করে, কুরবানি করে এবং নজর মানত করে, এই বিষয়গুলো সৎকর্ম, এই বিষয়গুলো ভালো আমল। ওয়ামান তাওয়াসসালা ওমিন তাওয়াসসুলি সালিহিন ওয়ালাইসাত মিনাল ইবাদাতি ফি শাইইন ফি হাযাল ওয়াকি' কাআন্না জামিআ হাযিহিল উসুল ইয়াদরুসু আহওয়ালাল মুসলিমিন ওয়া ওয়াকি'আল মুসলিমিন আল-ইয়াওম ওয়া খুসুসান ফি খারিজ হাযাল বালাদ। তো লেখক রাহিমাহুল্লাহ অর্থাৎ শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বিষয়গুলোকে এমনভাবে তুলে ধরেছেন যেন তিনি বর্তমানে যে বাস্তবতা, বর্তমানে মানুষের মধ্যে যে বাস্তবতা এটা তুলে ধরছেন, এটা তিনি উল্লেখ করছেন। অথচ তিনি এই বই লিখেছেন প্রায় 300 বছর আগে। শেখ রাহিমাহুল্লাহ, ব্যাখ্যাকারক রাহিমাহুল্লাহ বলছেন, আযহা লাহুমুশ শাইতান আল ইখলাস ফি সূরাতি তানাক্কুসিস সালিহিন। অতঃপর লেখক রাহিমাহুল্লাহর এই উক্তিটি উল্লেখ করা হলো যে শয়তান তাদেরকে, অর্থাৎ ইখলাসকে এমনভাবে তুলে ধরেছে যে ইখলাস বা তাওহীদ হলো সৎকর্মশীল ব্যক্তিদেরকে অবমাননা। মান আখলাসা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হারাবা ইবাদাতা গায়রিল্লাহি তাআলা ওয়া তাযাল্লালা লিগায়রিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একনিষ্ঠ হয়, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদত করে এবং আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদতের বিরুদ্ধে সে লড়াই করে এবং অন্য কারোর জন্য এইভাবে বিনয় প্রকাশ করা হবে, আল্লাহ তাআলার জন্য যেভাবে বিনয় প্রকাশ করা হয় এর বিরুদ্ধে সে লড়াই করে। ওয়াবতাআদা আনিত তাওয়াফি বিল আযরিহাতি ওয়ায-যাবহি লাহা, এবং সে ব্যক্তি তওয়াফ থেকে, কবরের তওয়াফ থেকে এবং তাদের কবরের জন্য জবাই করা থেকে বিরত থাকে। আন্না যালিকা তানাক্কুসুন লিস-সালিহিন ওয়া তাকসিরুন লিস-সালিহিন ফি হুকুকিহিম। তারা দাবি করে যে এই ব্যক্তির কাজ হলো সালেহিনদেরকে অপমান, সালেহিনদের অবমাননা, মর্যাদাহানি। ওয়া আযহারা লাহুমুশ শিরকা বিল্লাহি ফি সূরাতি মাহাব্বাতি সালিহিন ওয়া ইত্তিবা'i সালিহিন। এবং শয়তান শিরককে এমনভাবে প্রকাশ করে যে তা হলো সালেহিনদেরকে সম্মান করা, অথবা সালেহিনদের অনুসারীদের, সালেহিন অথবা সালেহিন যারা সৎকর্মশীল তাদের অনুসারীদেরকে সম্মান করা। আও ফি সূরাতি মাহাব্বাতি সালিহিন ওয়া ইত্তিবা'i সালিহিন ওয়া লা'আল্লা ইত্তিবা'a আফদাল, ওয়া লা'আল্লা ইত্তিবা'a আফদাল, ইত্তিবা'a আফদাল। অথবা তারা এই বিষয়গুলোকে সালেহিনদের
কে ভালোবাসা হিসেবে উপস্থাপন করে এই শিরকের বিষয়গুলোকে। আযহারা লাহুমুশ শিরকা বিল্লাহি কামা ওয়াসাফনা আন ইয়াতুফা বিআদরিহাতি সালিহিন ওয়া আন ইস্তাগীথা বিহিম ওয়া ইস্তাঈনা বিহিম ফীমা লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহু ওয়া ইয়াতাকিদু ফীহিম আন ইয়াতাসাররাফুনা কামা তুসাররিহু বিযালিকা কুতুবু আল মুতাসাউফিফা। তো শয়তান শিরকে এমনভাবে উপস্থাপন করে যেমনভাবে আমরা উল্লেখ করেছি, যেমনটা যে তারা কবরে তওয়াফ করে এবং তাদের কাছে সাহায্য চায়, এমন বিষয়ে সাহায্য চায় যা আল্লাহ ছাড়া অন্য কেউ পারে না, এবং তারা বিশ্বাস করে যে এই সকল ওলিয়ারা বিশ্বজগৎ পরিচালনায় কাজ করে। আর এই বিষয়টা সুফিদের কিতাবে তারা স্পষ্টভাবে বলে বিআন্না আউলিয়া আল্লাহ তাআলা মাশগুলুন বিল খিদমাতি ফি হায়াতিহিম। তারা দাবি করে, তারা বলে যে আল্লাহ তাআলার ওলিরা তাদের জীবনে খিদমত নিয়ে ব্যস্ত থাকে, খিদমতে ব্যস্ত থাকে। আল মুরাদ বিল খিদমাতি আল ইবাদা, তারা বলে, আর তাদের যে খিদমত শব্দটা ব্যবহার করে তাদের উদ্দেশ্য হলো ইবাদা। তা যখন বলে যে যখন দুনিয়ায় তারা জীবিত থাকে ওলিয়ারা, তখন তারা খিদমত অর্থাৎ ইবাদতে ব্যস্ত থাকে, আল্লাহ তাআলার ইবাদত করে। ফাইদা মাতু তাফাররাগু লিয়াতাসাররাফু ফি হাযাল কাউনি লিআতবাইহিম। আর যখন মারা যায় ওলিয়ারা মারা যায়, তখন তারা এই কাজ থেকে মুক্ত হয়ে যায়, তখন তাদের ইবাদত করা লাগে না। মরে যাওয়ার পরে তখন তারা এই পৃথিবীতে বিভিন্ন বিষয় পরিচালনা করে, এবং ওলিয়াদের যারা অনুসারী, তাদেরকে যারা অনুসরণ করে তাদেরকে তারা সাহায্য করে, অর্থাৎ মরে যাওয়ার পরে ওলিয়াদের শক্তি বৃদ্ধি পায়। ফি খিদমাতি আতবাইহিম ফি নাফইহিম ওয়া দাফঈ দাররি আনহুম শিরকুন বাওয়াহ। তো তারা যে তাদের খিদমত করে, যে তাদের যে অনুসারী ওলিয়াদের যে অনুসারী তাদের খিদমত করে, তাদের উপকার করে, তাদের যে বিভিন্ন ক্ষতি, এই ক্ষতি থেকে তাদেরকে বাঁচিয়ে দেয়। তো এই বিষয়টা স্পষ্ট শিরক, বড় শিরক। হাদা মা তাদউ ইলাইহি কাসীরুন মিন কুতুবি আল মুতাসাউফিফা। আর এই বিষয়টা অনেক সুফিদের কিতাবে স্পষ্টভাবে বর্ণনা করা আছে যে তারা এই বিষয়গুলোকে খিদমত বলে, এবং তারা এই বিষয়গুলোকে বলে যে এটা হলো ওলিয়াদের মৃত্যুর পরের কাজ। ওয়াহাকাযা আযহারা আশ-শাইতান ওয়ানকালাবাতিল হাকায়েক লাদা কাসীরিন মিন আওয়ামিল মুসলিমিন। فهكذا أظهر الشيطان وانقلبت الحقائق لدى كثير من عوام المسلمين। আর এইভাবেই শয়তান এই বিষয়গুলোকে অর্থাৎ শিরকের বিষয়গুলোকে উপস্থাপন করেছে। তারা শয়তান মানুষকে যে বাস্তবতা, এই বিষয়গুলো উল্টে দেখিয়েছে। শিরককে বানিয়েছে খারাপ, শিরককে বানিয়েছে ভালো, এবং তাওহীদকে বানিয়েছে, ইখলাসকে বানিয়েছে খারাপ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।